বাঙালি বাড়ির বউ হয়েছো, কচুরলতি রান্না করতে পারবে না, এ আবার কেমন কথা, তাই না? একটু মজা করলাম নিজের সাথে। আজকে আমি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করব বন্ধুরা, সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে লাগছে কচুরলতি, তো লাগছে, এটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি অল্প করে। চিংড়ি মাছটা বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আছে আদা রসুন একটু গ্রেট করা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, আর লাগছে বেশ কিছুটা পেঁয়াজ। তেল তো আমার গরম হয়েই গেছে, আমি এবার কালো জিরেটা তেলের মধ্যে দিয়ে দেব। কালো জিরেটা তো ভাজা হয়ে গেছে, এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব, বেশ ভালো করে পেঁয়াজটা ভেজে নিই। বন্ধুরা, পেঁয়াজটা তো ভাজা হচ্ছে, আমি একটু নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা খুব সুন্দর মজে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। নুনটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়েই গেছে। এখন আমি এই চিংড়ি মাছগুলো পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো। পেঁয়াজের সাথে এটা ভাজা হয়ে যাবে চিংড়ি মাছটা, আলাদা করে ভাজার কোনো দরকার নেই। চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে আমি সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছ আর পেঁয়াজ তো মোটামুটি ভাজা হয়েই গেছে, এবার আমি মশলাগুলো সব দিয়ে দেবো। এই কষাতে কষাতে হয়ে যাবে, লেগে আছে, এগুলো জল দিয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা সব দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে কষবো। চিংড়ি মাছ পেঁয়াজের সাথে এই মশলাটা কষে নেব খানিকটা। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার যতটুকু বাকি আছে আমার এই কচুরলতির সাথে পুরোটা কষানো হয়ে যাবে, ভাজা ভাজাও হয়ে যাবে, কচুরলতি রান্না হয়ে যাবে এই মশলা কষানোর সাথে সাথে। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে, এইভাবে এইভাবে। কচুরলতি খেতে খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? আমি সত্যি ভীষণ ভালোবেসে ফেলেছি কচুরলতিকে। আমি ঘটি বাড়ির মেয়ে হলেও এই বাঙাল বাড়িতে এসে আমি কচুরলতির প্রেমে পড়ে গেছি। সত্যি আমার ভীষণ ভালো লাগে, কচুরলতি এলে মনটা বেশ আনন্দ হয়। অল্প করে একটু চিনি দিলাম, না হলে একটু নোনতা নোনতা লাগে, মিষ্টিটা দিলে একটু টেস্টটা যেন বেড়ে যায়। আর একটু নুন দিলাম, আর একটু নুন লাগবে। একটু ভালো করে মাখিয়ে নিয়ে ঢেকে দিতে হবে। এখনই খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা, এত ভালো লাগছে গন্ধটা, যেহেতু চিংড়ি মাছ আছে। এবারে আস্তে আস্তে হবে। এবার আমি আঁচটা কম করে এই ঢেকে দিলাম, আঁচটা কম করে দিয়েছি। এবার ঢাকা থাকবে বেশ কিছুক্ষণ। ঢেকে তো রেখেছিলাম, কিন্তু মাঝে মাঝে এসে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কেননা যদি তলায় লেগে যায়। কচুরলতিটা এখনও গলেনি, আমি সিদ্ধ করে নিচ্ছি, হালকা ভাপ দিয়ে নিয়েছি, আস্তে আস্তে হয়ে যাবে ভাপে ভাপে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কচুরলতিটা আমার হয়ে গেছে, এই যে তেল বেরিয়ে এসছে তলা দিয়ে, আর লতিটাও সুন্দর গলে গেছে, এই যে গলে গেছে কচুরলতিটাও। আর এইভাবেই আমি করি। আমি কচুরলতি অনেক রকমই রান্না করতে পারি, তবে আজকে এটাই করলাম। সর্ষে বাটা দিয়েও করি, নারকেল দিয়ে করি, নিরামিষ করি, সব কিছুই পারি মোটামুটি। আর এটা করলাম আজকে এই চিংড়ি মাছ দিয়ে, ওরা ভালোবাসে তো সেই জন্য করলাম। বন্ধুরা, কেমন হয়েছে তোমরা বলো, আর যদি ভালো লাগে তাহলে একবার করে খেও আমার মতো করে। হ্যাঁ, আজ তাহলে আসি, টাটা।